পতাকা বাহিরা, ও ফ্রান্সের মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কার্টুন বানানো নিয়ে রাস্তায় নামে পুরো দেশ জ্যামকারী এই লোকগুলোই তো এখন পতাকা উড়াচ্ছে ছাদে ছাদে। তোমাকে অপমান করতে আসেনি। ওয়াল্লাহি আমি নিজে এমন অনেক অপরাধী, যখন আমি এই অপরাধে থাকি আমার কাছে কোনো অনুভূতি থাকে না, বোধ শক্তি থাকে না, জানোয়ারের মতো হয়ে যায়। আমি মনে হয় না এটা লজ্জা করার কাজ। তোমার অবস্থা আমারও যেই অপরাধগুলোতে আমি লিপ্ত, যেমন আমি নির্লজ্জ, তোমার অবস্থা এরকম। তাই তোমাকে আমি আমার থেকে আলাদা মনে করি না, তোমাকে ভালোবেসে বলি। তুমি তো সেই যুবক যে ফেসবুকে একদিনে 50টা স্ট্যাটাস দিছ, ব্রাজিলের মাল বন্ধ করো, খাবো না, জ্বালিয়ে দাও, এগুলো তো তুমি বলেছো, আমরা এগুলো বলি না। আমরা রাসূলের সুন্নত এভাবে পালন করি। যারা রাসূলকে ঘৃণা করে আমরা বলি যে আমরা ভালোবাসি। দেখো ওয়াল্লাহি এটা কখনোই রাখতাম না যদি সুন্নতে মুহাম্মদ না হতো সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমি হাজার অন্যায় করি, আমি মানি মানুষ হিসেবে আমার অপরাধের শেষ নেই, আল্লাহ আমাকে ক্ষমা করুন। তবে তোমরা যারা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে নিয়ে কুৎসা রটনা করো, অবমাননা করো, তোমাদেরকে বলে রাখি আমার টাকনুর উপরের কাপড় ওনাকে ভালোবেসে। তোমাদের বলে রাখি আমি বাম পা দিয়ে টয়লেটে যাই ওনাকে ভালোবেসে। তোমাদেরকে বলি আমি ডান হাতে খাই ওনাকে ভালোবেসে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। যুবক, কার আদর্শ নিয়ে বড় হচ্ছ? এই দেশের বাবা মারা কি তাদের সন্তানকে আদর্শ শিখাবে না? এরা কি তাদের সন্তানকে এভাবে শিয়াল কুকুরের মতো রেখে চলে যাবে পৃথিবী ছেড়ে, আর আশা করবে তাদের মৃত্যুর পরে এই সন্তানগুলো তাদের অনেক কাজে আসবে? আল্লাহ বলছে সেদিন কাজে আসবে না সন্তান ও সম্পদ। ও নয়াপাড়ার মানুষরা, তোমাদের আদর্শ কে? না, তোমাদের আদর্শ ব্রাজিল আর্জেন্টিনার পতাকা। 4 কিলোমিটার পতাকা লাগাইছে আম বাগান বিক্রি করে, খবরে শুনেছি। আল্লাহকে হেদায়েত দিক। আল্লাহ আমার ভাইকে বুঝার তৌফিক দান করুন। যদি আজ বাংলাদেশের নিয়ে কিছু করতে বুঝতাম, নিজের দেশের একটা গিনিস বুকে ওয়ার্ল্ড হইতো। অ্যাটলিস্ট আমরা বাংলাদেশি, আমাদেরকে কেউ চিনতো কোনো একটা কারণে, হয়তো আমরা গেলে সম্মানিত হতাম যে আচ্ছা তুমি ওই দেশের মানুষ, যে দেশ তার দেশ, যে দেশের মানুষ তাদের দেশকে এত ভালোবাসে। এখানে দেখি যে বাংলাদেশের পতাকা একটা 20টা থাকে অন্য দেশের পতাকা, বাংলাদেশটা একটু করে রাখে। আমি বলতেছি না যে পতাকা উড়ালে সোয়াব হয়, না উড়ালে গুনাহ হয়, এরকম আমি বলতেছি না, কিন্তু আসলে কি বলবো আপনাদেরকে নিয়ে, কিছু বলার নাই। অত বয়স নেই, পরে মাইরে মুরে নামাই দিবেন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ লিমান কানা ইয়ারজুল্লাহ ওয়াল ইয়াওমাল আখির ওয়া যাকারাল্লাহ কাসীরা। যুবক, নয়াপাড়ার বৃদ্ধ, যুবক, মহিলা, পুরুষ, কার আদর্শ তোমাদের রব বলছে নিশ্চয়ই তোমাদের জন্য মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মধ্যে রয়েছে উত্তম আদর্শ। তাহলে আদর্শ কারটা উত্তম? ওয়াজ কি বোঝেন না? আদর্শ কারটা উত্তম? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কি এখন মানে এরকম করলে ভালো না? ঠিক না, এবার দরকার নাই তো করার। আপনি ঠিক বেঠিক বললে আমার কাজ কি? আর শুনেন, আমি কিন্তু সুবহানাল্লাহ বলেন, আলহামদুলিল্লাহ বলেন এভাবে বলি না। মনে রাখবেন, ওয়াজের মাঠে যদি আপনি ভালো কিছু শুনেন, যেটা মনে করেন যে আপনার জন্য সুসংবাদ, সুবহানাল্লাহ বলবেন, আলহামদুলিল্লাহ বলবেন। যদি দেখেন যে একটা অন্যায়ের শাস্তির ব্যাপারে বলা আছে, যদি আপনি অন্যায়কারী হন, সঙ্গে সঙ্গে বলবেন আউযুবিল্লাহ, নাউযুবিল্লাহ, আস্তাগফিরুল্লাহ, এগুলো বলবেন। সঙ্গে সঙ্গে অনুভূতিটা প্রকাশ করবেন যে আল্লাহ আপনি আমাকে মাফ করুন, আমি তো এই অপরাধী। যদি দেখেন যে জান্নাতের কিছু, আল্লাহর উদারতা আপনার সামনে বয়ান হয়, সঙ্গে সঙ্গে বলবেন আলহামদুলিল্লাহ। কি বলবেন? এগুলা আলহামদুলিল্লাহ বলেন। এভাবে কেন শিখিয়ে দিতে হবে আপনাকে? বলেন, গত 50 বছর থেকে ওয়াজ শোনেন, এখনো যদি শিখিয়ে দেওয়া লাগে আলহামদুলিল্লাহ বলেন, হয় তাহলে আজকে এই বছর বলবো বলেন আলহামদুলিল্লাহ, আপনি বলবেন আলহামদুলিল্লাহ। আগামী বছর এসে আরেকজন বলবো সুবহানাল্লাহ বলেন, আপনি বলবেন সুবহানাল্লাহ। দরকার আছে নিজেরটা নিজে বলে ফেলবেন। কেমন? শুনুন, আচ্ছা এখানে চরমনের লোক আছে, আমি দেখতে পাচ্ছি, আমি টুপি দেখে বুঝতেছি।
আট্রসির লোক আছে না, অসুবিধা কোথায়? বাংলাদেশে কিছু আইডেন্টিটি ক্রিয়েট হয়েছে, প্রত্যেকে তার আইডেন্টিটি বোঝানোর জন্য যে ভাই দেখো এটা আমার আকীদা, এটা আমার বিশ্বাস, এটা আমার মানহাজ। সো তুমি আমার সাথে কথা বললে সেই হিসাবে কথা বলো। সো এটাতে কিন্তু সহজ, অ্যাটলিস্ট আমরা বুঝতে পারি যে এখানে আমরা ভ্রাতৃত্ববোধ বজায় রাখবো, যতটা আমরা সত্য বলবো, যতটা সহনশীল হয়ে বলা যায় আলহামদুলিল্লাহ, ঠিক আছে? তবে আমরা মিথ্যা বলবো না, আমরা কৌশলের নামে অপপ্রচার করবো না, ঠিক আছে না? এখানে আট্রসি, মাইজ ভান্ডার, ফুরফুরা, চরমনাই কোন দলই করে না এমন লোক আছে না? নাই। সবার উদ্দেশ্যে একটা কথা বলি, আপনাদেরকে একটা আয়াত পড়ে শোনাবো, আপনারা কি এটা মানবেন? কোরআনের আয়াত কিন্তু মানতে হবে কিন্তু, ঠিক আছে? পড়ে শুনে তো, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, ওয়ামা আতাকুমুর রাসূলু ফাখুযুহু ওয়ামা আতাকুমুর রাসূলু ফাখুযুহু وما آتاكم الرسول فخذوه। আল্লাহ বলছেন যে আমার নবী, আমার রাসূল যা কিছু দেয় ফাখুযু, নিয়ে নাও। নিবেন? তাহলে ছাড়তে হবে কি? আল্লাহ বলছেন পরবর্তী অংশে আয়াতে, وما نهاكم عنه فانتهوا। আজকে ওয়াদা নেওয়ার দরকার নেই, পরে আবার ঝামেলা, অসুবিধা নেই ভাই। হ্যালো, কিছু বলিয়েন না, কেমন বাচ্চা মানুষ, আস্তে আস্তে বেশি কিছু বলিয়েন না, বাচ্চা ছোট পোলাবেন মানুষ। শুনেন, এরা আজকে আসতেছে, যদি এরা এখানে না আসে আগামীতে কাউরে পাওয়াই যাবে না। অলরেডি আপনাদেরকে বিরিয়ানি দিয়ে আনে, সিন্নি দিয়ে